নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আপনারা দেখতে চলেছেন রোজ ভ্যালি কোম্পানি টাকা দেওয়ার ফুল প্রসেস ও A to Z অ্যাপ্লিকেশন। যদি ভালো লেগে থাকবে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্য প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি জয়দেব সাহা। আমি এবার চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। সেখানে আমি পুরো অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, চলুন। তো আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। কী ডকুমেন্টস লাগবে প্রথমে দেখে নিই। অরিজিনাল রোজ ভ্যালি সার্টিফিকেট, প্রথম জমা দেওয়া রিসিপ্ট কপি যদি থাকে, না থাকলে অরিজিনাল সার্টিফিকেট, অ্যাড্রেসের প্রমাণপত্র, আইডেন্টি প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট চেক, ক্যান্সেল চেক, এই সমস্ত ডকুমেন্টস স্ক্যান করা PDF ফাইল বা JPG ফাইল। এরপর দেখে নেব অরিজিনাল সার্টিফিকেটের কোথায় কি আছে। তো প্রথমেই কাস্টমার বা পলিসি হোল্ডারের নাম, তারপর অ্যাপ্লিক্যান্ট, তারপর জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট, অ্যাড্রেস, ইভেন্টুয়াল বুকিং, এটা কবে বুকিং করা হয়েছিল সেটাই, বুকিং ফর্ম কবে থেকে, এটা একটা ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এটাই রোজ ভ্যালি সার্টিফিকেট নাম্বার। বুকিং ডেট যেদিন বুকিং করেছিলেন সেইটা, আর প্ল্যান কত বছরের প্ল্যান, কত বছরের জন্য করা আছে, কত টাকা করে অ্যামাউন্ট। এখানে 8D যেহেতু 1000 টাকা করে করা আছে, সুতরাং 60 মাসের 5 বছরের। তো তারপর বুকিং ডেট, তারপর কতদিন ধরে টার্ম আছে, 5 বছর। তো ক্লোজিং ডেট 17/7/2017। এখানে জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট, বুকিং ডেট, তারপর আমি রোজ ভ্যালি লিখে দেবো গুগল সার্চ করে। রোজ ভ্যালি লিখে সার্চ দিলেই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করতে হবে। আমি রোজ ভ্যালি লিখে দিলাম গুগলে গিয়ে, যে কোনো ব্রাউজার খুলে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, এখান থেকেই টাকাটা দেওয়া হচ্ছে, এখানেই ক্লিক করব। তারপর এবার ভালো করে দেখবেন, তারপর আপলোড সার্টিফিকেট, একবারে কোণের দিকে আপলোড সার্টিফিকেট ক্লিক করব। এখানে আপলোড সার্টিফিকেট 3টে অপশান রয়েছে, ইনভেস্টর, নমিনি, আদার্স। আপনার যেটা হবে, ইনভেস্টর হলে ইনভেস্টর, নমিনি হলে নমিনি, আদার্স হলে আদার্স। ইনভেস্টরে ক্লিক করব, যেহেতু ইনভেস্টর জীবিত আছে, নাহলে নমিনি হতো। তো কোম্পানির নাম লিখে দেবো, যে কোম্পানি, রোজ ভ্যালির অনেকগুলো কোম্পানি ছিল, এখানে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেডে ক্লিক করব। সার্টিফিকেটে এটা দেওয়াও আছে। আপনাদের যেটা হবে সেগুলি ক্লিক করবেন। তারপর ফার্স্ট ইনভেস্টরের যে নাম আছে সেটা দিয়ে দেবো, তারপর এজ, তারপর জেন্ডার, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল আইডি, তারপর আইডেন্টি টাইপ সিলেক্ট, প্যান কার্ড দেবেন না আধার কার্ড দেবেন না কি দেবেন। এই প্রসঙ্গে বলে রাখি যে যেহেতু ক্যান্সেল চেক নেই, সেই জন্য আপনি সেকেন্ড ইনভেস্টরের নামও দিয়ে দিতে পারেন, নমিনির নামটা, এটাতে আমি দিয়েছিলাম, সেটা আপলোড নিয়ে নিয়েছিল, সেই জন্যই এটা করা দরকার। তো সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট হোল্ডার, তার এজ, জেন্ডার,
ফোন নাম্বার, আইডেন্টি টাইপ, এগুলো সব ভর্তি করে দেবেন। অ্যাড্রেস, সেকেন্ড অ্যান্টিলিয়েন্টের বাবার নাম বা ফাদার নেম, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, তারপর ব্যাংকের নাম, যে ব্যাংকে আপনার বই আছে বা খাতা আছে। আমি স্টেট ব্যাংকের খাতায় করেছিলাম। তারপরে নেম অফ দি ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম, তারপরে ব্রাঞ্চের কোড নাম্বার, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর MICR কোড, মাইক্রো কোড যদি থাকবেই, তারপর IFSC কোড নাম্বার ব্যাংকের। তারপর এই জায়গাটা ভালো করে দেখবেন, এখানে সার্টিফিকেট নাম্বার বা ইনভেস্টর যে সার্টিফিকেট নাম্বার আছে সেই নাম্বারটা হচ্ছে যেটা বুকিং নাম্বার, সেইটা চলুন সেটা দেখে নিই। সার্টিফিকেটটা আমি দেখালাম, সেখানেই বুকিং নাম্বারটা আছে। প্রথমে এটা খুলতে একটু টাইম লাগবে। দেখুন যে সার্টিফিকেট দেখালাম এখানেই এই যে বুকিং ফর্ম নম্বর, এটাই হচ্ছে সার্টিফিকেট নাম্বার। তার ঠিক নিচে প্ল্যান নাম্বার আছে। বুকিং ফর্ম এটাই হচ্ছে সার্টিফিকেট নাম্বার। এই নাম্বারটা দিয়েই আপনাকে চেক করতে হবে এবং এই নাম্বারটাই লাগবে। তারপর নেম অফ দি কাস্টমার, সার্টিফিকেট হোল্ডার, যে ইনভেস্ট করেছে তার নাম। তারপর ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে ইনভেস্ট করেছে সেটা সার্টিফিকেটে পেয়ে যাবেন। অ্যাপ্লিক্যান্টের নেম, তারপর কত টাকা ইনভেস্ট করেছিল সেটা, 1000, 2000, 5000 যেটা হবে সেটা লিখে দেবেন। এখানে 1000 করে আপনার 60 মাসের টার্ম ছিল, তো কাস্টমার 1000 টাকা করে 25 মাস দিয়েছিল, তাহলে 25,000 টাকা তার পাওনা হচ্ছে। সেই হিসাবে আপনারা দিয়ে দেবেন। ওয়ান টাইম হলে ওয়ান টাইম অপশন আছে, সেটা দিয়ে দেবেন। অ্যামাউন্ট অফ দি ইনভেস্টমেন্ট, সে কত টাকায় ইনভেস্ট করেছিল। তারপর ডেট অফ ম্যাচুরিটি, কবে সেটা ম্যাচুরিটি হবে তার ডেটটা আপনার 17/7/2017। ইনভেস্টার নাম্বারের ঠিক নিচে নাম্বার অফ ইনভেস্টার লেখা আছে, তার ঠিক নিচে 17/7/2017 আছে, আপনাদের ঠিক নিচেই থাকবে, এটাই ডেট অফ ম্যাচুরিটি। ডেট অফ ম্যাচুরিটি ডেট এটা 17/7/2017। তারপরে অ্যামাউন্ট রিসিভ অফ মানি রিফান্ড, যদি কোনো পয়সা ফেরত পেয়ে থাকেন তার জন্যে, কোম্পানি থেকে যদি পয়সা পেয়ে থাকেন, কিছু তো পাননি তো কিছু করার দরকার নেই, বা জিরো লিখে দেবেন। অ্যামাউন্ট পারচেস নট রিফান্ড, যদি ফেরত দিয়ে থাকেন না ফেরত দেয়নি। অ্যামাউন্ট টু গেট, কত টাকা পাওয়া যাবে সেটা লিখে দেবেন। 25,000 টাকাই লিখে দিলাম। তারপর কন্টিনিউ আপলোড ফর ডকুমেন্টস, কন্টিনিউ আপলোড ডকুমেন্টস, আপলোডে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। তারপর কন্টিনিউ ডকুমেন্টস আপলোড, অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট আপলোড করে দেবেন। অরিজিনাল কপি অফ দি অ্যালটমেন্ট সার্টিফিকেট, যদি না থাকে তো ওই রোজ ভ্যালি সার্টিফিকেটটাকেই আবার স্ক্যান করে দুবার আপলোড করে দেবেন। অরিজিনাল আইডেন্টি প্রুফ, যেমন প্যান, পাসপোর্ট, ভোটার, আধার, যে কোনো একটা স্ক্যান করে PDF মোডে আপলোড করে দেবেন। অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট, ভোটার, আধার, যে কোনো দুটো আইডেন্টি চাই, একই রকম হলে হবে না, আলাদা আলাদা আইডেন্টি দরকার। আর ফটোকপি অফ দি পেজ অফ ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবেন।
এই প্রসঙ্গে আবার বলে রাখছি যে সেকেন্ড ইনভেস্টরের নাম যদি নাও দেওয়া থাকে তাও ইনভেস্টর নাম্বার নেম দিয়ে দেবেন, নমিনি নেমটাই ইনভেস্টর হিসেবে দিয়ে দেবেন, তাহলে আপনার ক্যান্সেল চেকের যে প্রবলেম সেটা হবে না, আপলোড নিয়ে নেবে এবং সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পর রেফারেন্স নাম্বার বা অ্যালটমেন্ট নাম্বারও দিয়ে দেবে। তো এইগুলো আপলোড করার পর ফটোকপি ওই ব্যাংকে পাসবইটা ডবল আপলোড করে দেবেন, পরের পেজে চলে যাবে। তাহলে এখানে ক্যান্সেল চেক কারো নাও থাকতে পারে, সেই জন্য এটা অপশনাল, কিন্তু আপলোড নিচ্ছিল না। কিন্তু ডবল দুজনের নাম যদি দেওয়া হয়, জয়েন্টে করে দেওয়া হয়, তাহলে জয়েন্টের নাম আপলোড নিয়ে যাবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে পরের পেজে চলে যাব। তারপর সাবমিট ফর সাকসেসফুলি আপলোড কথাটা লেখা দেবে। তারপর আমি চেক করে দেখব, ইনভেস্টরে চলে আসবো। পরে আবার ইনভেস্টরে যে সার্টিফিকেট নাম্বারটা দেখিয়েছিলাম ওই নাম্বারটা দিয়ে চেক করব যে আপলোড হয়েছে কিনা। দেখুন এখানে লেখা আছে ইন্টারভিউ সার্টিফিকেট নাম্বার, তারপর ইনভেস্টরের নাম, সার্টিফিকেট নাম্বারটা চলে আসবে, অ্যালটমেন্ট নাম্বার, ইনভেস্ট অ্যামাউন্ট কত টাকা ইনভেস্ট করেছে, স্ট্যাটাস সবগুলোই দেখাবে। এখানে একটু কায়দা করতে হবে, সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের বা জয়েন্ট করে দিলেই চলে আসবে। দেখুন সার্টিফিকেট নাম্বার চলে এসছে। তারপর অ্যালটমেন্ট নম্বরে ক্লিক করলে পুরো ডিটেলসটা শো করবে এবং ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং অ্যাপ্রুভালের জন্য। এতক্ষণ আপনারা দেখলেন রোজ ভ্যালি কোম্পানির যে টাকা ফেরতের ফুল প্রসেস, তারই ফর্ম ফিল আপ A to Z। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশানটা অন করে দেবেন এবং পরে ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখানে আমি ফর্ম ফিল আপ করার পর যে রিসিভ কপি বা অ্যালটমেন্ট স্লিপ সেটাও আমি দেখালাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সম্মানীয় দর্শকদেরকে।